সবার মতো এত ফিরিস্তা না, সবার মতন বক্তব্য আমি এত কিছু জানি না। তবে একটা কথাই জানি, যারা আমাদেরকে মামলা দিয়েছে, আমাদের বন্ধের ইজ্জত নষ্ট করেছে, আমাদের কাছ থেকে চাঁদা নিয়েছে, যারা আমি সন্ত্রাসী, যারা আমাদের সাথে অন্যায় করেছে, আমাদের রক্ত ঝরিয়েছে, তাদের কোনো ক্ষমা আপনারা করবেন না। আমি দ্বিতীয় কথা বলতে চাই, আমাদের প্রাণপ্রিয় নেতা, কচুয়ার গণমানুষের নেতা, সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী জনাব আদম এহসানুল হক মিলন ভাইকে বদরপুরে ইফতার মাহফিলে এসেছিলেন, সেখানে ইফতার মাহফিল করতে দেয় নাই, ওনার গাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে। যারা ওনার গাড়ি ভেঙেছে তারা এখনো কিভাবে বাড়িতে থাকে? বন্ধুগণ, আপনারা জবাব দেন। কচুয়া থানার নেতৃবৃন্দুর কাছে আমার প্রশ্ন, এরা কিভাবে এখনো বাড়িতে থাকে? রক্ত জড়িয়েছে আমাদের, আমার মার মৃত্যু হয়েছে সেদিন আমার 3টা মামলার হাজিরা। আমি সাতপুর গিয়েছি, আমার মাকে দাফন করতে পারি নাই। আমি আপনাদের কি বলবো, আমার মাকে শেষ মাটিটাও আমি দিতে পারি নাই। এই ছাত্রলীগ, যুবলীগ, এই আওয়ামী লীগের সন্ত্রাসীদের কারণে এরা এখন বাজারে বসে বসে রূপানে নাচে, কোমর ডুলে গান কর, সাথে থাকে আমাদের মতো কিছু চিহ্নিত বিএনপি। এদের কোনো রক্ষা নাই, যারা আওয়ামী লীগের পক্ষে, এদের কোনো রক্ষা নাই। এতদিন আপনারা কোথায় ছিলেন যখন মামলা খেয়েছি? পুলিশ রিমান্ডে মেরেছে, সিআইডি রিমান্ডে মেরেছে, ডিবি রিমান্ডে মেরেছে, তখন আপনারা বিএনপি কোথায় ছিলেন? এখন আওয়ামী লীগ ওদের খালতো ভাই, এখন আওয়ামী লীগ ওদের তালতো ভাই, এখন আওয়ামী লীগ ওদের বোনের জামাই। যখন আমাদের রক্ত জড়িয়েছে আপনারা ছিলেন না। আমাকে কচুয়া থানা অফিস ভাঙ্গা মামলায় আমাকে লাথি মেরে পুলিশ বলেছিল, তোর মিলন বাবা কোথায়? কষ্ট পেয়েছি, আমরা পেয়েছি, আপনারা পান নাই। সুতরাং সাবধান করে বলে দিতে চাই, আপনারা এই ধরনের আওয়ামী লীগ যারা আমাদের মামলা দিয়েছে, হামলা দিয়েছে, যাদের কারণে পুকুরের পর মশার কামড় খেয়েছি, তাদের কোনো রক্ষা নাই, রক্ষা নাই। আপনারা কি আমার কথায় একমত? আপনারা কি আমাকে চিনেন? আমি উজানির মিন্টু, আর কোনো পরিচয় দেই না। আমার ছোট ভাই আমাকে পরিচয় দিয়েছেন, আমি কচুয়া উপজেলার সাবেক যুবদল সেক্রেটারি। সে ভুল করেছে, আমি কচুয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। পরিচয়টা ঠিক মতো দিবা। আর যারা থানা নেতৃবৃন্দ আছে, আমি ওদের কাছে অনুরোধ করেছি, আমরা নির্যাতিত কর্মী, নেতা নই। নেতা আপনারা, আমরা নির্যাতিত কর্মী। কচুয়ার স্টেজে আমরা টাকা পাই নাই, আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। আমার এক সিনিয়র ভাই, উজানের এক সিনিয়র ভাইকে এক জুনিয়র ছেলে নামিয়ে দিয়েছে। আপনারা কি একাই রাজনীতি করবেন নাকি আমাদের সাথে নিয়ে করবেন? যদি আপনারা একা রাজনীতি করেন, আপনারা করেন, 6 নম্বরের কোন লোক এরপর থেকে কোনো মিটিং আসবে না। আজকে সালাম একটা মিটিং এর আয়োজন করেছে, আমি সালামকে অনেক ধন্যবাদ জানাই। স্টেজে সবার নাম লেখা আছে। আমরা রাজনীতি করি সম্মানের জন্য, সাদাবাজির জন্য করি না। আপনারা আমাদেরকে সম্মানটুকু তো দিবেন নাকি? আর একটি কথা আমি বলতে চাই, এখানে কচুয়া বিএনপি সম্মানিত সভাপতি আছেন, বাংলা বা বাংলাদেশ উলামা দলের আমাদের গর্ব, আমাদের অহংকার অ্যাডভোকেট আবুল হোসেন ভাই আছেন, আমাদের কচুয়া থানা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, কারা নির্যাতিত নেতা, 36 মামলার আসামি জনাব
জাহাঙ্গীর আলম ফারুকী ভাই আছেন এখানে, আপনাদের অহংকার, কচুয়া থানার অহংকার। আমাদের শ্রদ্ধ বড় ভাই জালাল ভাই আছেন, জালাল ভাইয়ের কিন্তু এখন আর প্রেসার, ডায়াবেটিস কিচ্ছু নাই, হাতের রোগ নাই। আপনারা দেখেন এই যে সুন্দর চেহারা, 5 তারিখের আগে এই চেহারা ছিল না। কোটার বারিন্দায় জালাল ভাইকে চিনতাম না, যেন জালাল ভাই যেই কোনো সময় মরে যাবে। আজকের জালাল ভাই দেখেন, উনি এসেছেন আমাদের সাথে, আমাদের নেতা নায়ক জালাল ভাই ও নায়ক। আমাদের সাথে আরেকজন আছে যিনি অক্লান্ত পরিশ্রম করে, কচুয়া পৌর বিএনপির অহংকার, আমাদের অহংকার জনাব বিল্লাল ভাই আছেন, অত্যন্ত পরিশ্রম করে। আমি সর্বশেষ একটা কথা বলে দিতে চাই, মামলা হয়েছে মিলন ভাইয়ের গাড়িতে, গাড়ি ভেঙেছেন, মামলা হয়েছে, অপরাধ করেছেন এই জন্য তো মামলা হয়েছে, ঠিক আছে না? আরে মোশাররফ গ্রুপের কাছে দৌড়াদৌড়ি করে মামলার নাম কাটতে ফেলবো। মামলা করেছে মিলন ভাই, নাম কাটবে মোশাররফ ভাই। আরম্ভ হয়ে গেছে চাঁদাবাজি, চাঁদাবাজি বন্ধ করে দেন, হুঁশিয়ার হয়ে যান। একজন মানুষ 20 বছর বেঁচে না থেকে একজন বীরের মতো 1 মাস বেঁচে থাকাই যথেষ্ট। কচুয়া থানার প্রত্যেক ইউনিয়নে 20 জন 30 জন করে সৈনিক আপনারা কমিটি করেন, ওই কমিটির মাধ্যমে আমরা কাউকে আঘাত করবো না। কিন্তু একটা অনুরোধ, যারা সন্ত্রাসী আমলি, যারা নারী নির্যাতনকারী আমলি, যারা আমাদের মামলা হামলা দিয়েছে, তাদেরকে রক্ষা করবেন না। একমত আছেন সবাই? সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, এই বলে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।